নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময়ী হেসেলে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন উপকরণগুলো রেডি করে রেখেছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। মটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, নুন আর টক দই। কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো, এখন দিয়ে দিলাম মটনটা। পেঁয়াজ পেস্ট করে দিলে একটা কাদা কাদা মতন হয়, কিন্তু পেঁয়াজ কুচিয়ে যদি আপনারা রান্না করেন তার টেস্টটা অসাধারণ হয় এবং গ্রেভিটাও খুব সুন্দর লাগে খেতে। আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য পেস্ট করে নিই। তো এখানে আমি 200 গ্রামের মতন টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাড়িতে পেতেছি টক দইটা। এবার নিয়ে নিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়োর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে আমি ঘন করে খানিকক্ষণ রেখে দেব। এখানে আপনারা শুকনো লঙ্কার বীজটা ফেলে দিয়ে ওটাও পেস্ট করে নিতে পারেন, কারণ যেহেতু অনেকটা বেশি ঝাল হয়ে যাবে, তো অনেক দিন ধরে পরপর উপোস চলছে, তো এবার যদি অনেকটা ঝাল খাওয়া হয় তাহলে আর দেখতে হবে না। সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা বানিয়ে রেখেছি। এবার ওই ঢাকনাটা খুললাম, খুলে ওই পেস্টটা আমি মটনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশাতে হবে। শুকনো লঙ্কার বীজ ফেলে ওটা যদি পেস্ট করা যায়, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে একটু গরম জলে, তাহলে তার টেস্ট তো অসাধারণই হবে, মানে মুখে বলার মতন না। কিন্তু এখন তো অনেকেই ঝালটা কম খায়, তো সেই জন্যে আর কি আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ওইভাবে করে দেখতে পারেন। দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা এখানে আমি 2টো বড় টমেটো দিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন, পরে আবার দিতে লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতন জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ আর খানিকটা ধনে গুঁড়ো। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটনের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশে গেছে এবং তেল ছাড়ছে। ঠিক যে সময় তেলটা ছাড়বে তখনই ওই টক দই যেটা পেস্ট করে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেব। আমি পাশে খানিকটা গরম জল বসিয়েছি, গরম জলটা ওই মটনের মধ্যে দেব। এই মুহূর্তে না, আমি এখন দইটা দিয়েছি, দইটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আমরা দই চিকেন তো খাই, তো এটা দই মটন এইভাবে করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করি দেখে মনে হবে আপনাদের কেমন হয়েছে। যারা রান্না ভালো পারে তারা তো বলতেই পারবে, আর আপনারা যারা নতুন রান্না শিখছেন তারা একবার করে দেখবেন, অসাধারণ একটা টেস্ট আসে। এখন ওপর থেকে সামান্য আমি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাকি একটু নুন যেটা ছিল ওর মধ্যে, সেটা দিয়ে দিলাম। এবার আমি গরম জলটা ওপর থেকে দিয়ে দেব। আপনারা মাখা মাখা করতে পারেন, আমাদের এখানে একটু ঝোল ঝোল রেখেছি। মটনের তো একটু ঝোল হলে আমাদের বাড়িতে আর কিছু লাগে না। ঝোল আলু, আমার হাজব্যান্ড তো বলে ঝোল আলু হলে আমার আর কিছু লাগবে না। তো ঝোল আলু তো আর দেওয়া যায় না, যে নিয়ে এসছে তাকে তো একটু দিতেই হবে। তো যাই হোক, আমি একটু ঝোল ঝোল করছি।
তো আপনারা কষা কষাও করতে পারেন। এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এবার একটু ফুটলে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে ওপর থেকে 5-6টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার এইভাবে করে দেখবেন। আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন, আর আমি যেভাবে মশলাটার কথা বললাম সেটা আপনারা শুকনো লঙ্কার দানাটা ফেলে দিয়ে খানিকক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবেন, রেখে ওটা পেস্ট করে নিয়ে দিতে পারেন। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ওপর থেকে জায়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি। জায়ফল কিন্তু মাংস, যে কোনো মাংস সিদ্ধ হতে খুব সাহায্য করে। তো আপনারা দিয়ে দেখবেন, এটা আমার ঠাম্মার থেকে শেখা, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর জায়ফলের দেওয়ার ফলে একটা টেস্টও অসাধারণ আসে। এখন আমি চাপা দিয়ে দিলাম, 7-8 মিনিট পরে আবার খুলে নিলাম। খুলে দেখা যাচ্ছে এখানে তেল ছাড়ছে, খুব সুন্দর লাগছে কালারটা। এবার আমি এখানে কসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে ওটাকে হাতে ম্যাশ করে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম 1.5 চামচের মতন। আপনারা এমনিও দিতে পারেন, কিন্তু কসুরি মেথিটা যদি আপনারা একটু তাওয়াতে নেড়ে নেন, তার একটা টেস্ট অসাধারণ আছে। এটা আবার আমি একজনের থেকে শিখেছি। এটা আমার বোন আছে, আমাদের 4তলায় থাকে, ওর থেকে আমি এটা শিখেছি। এবার দিয়ে দিলাম আমি ঘিটা 1 চা চামচের মতন। এবার আমার দই মটন একদম রেডি হয়ে গেছে, আর একটু ফুটলেই আমি ওটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কেমন হলো অবশ্যই রান্নাটা আপনারা বলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরিবেশন করে আপনাদের সামনে হাজির করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা।